আজ পবিত্র জুমার দিনে যদি কোনো মহিলা এই 9টি দোয়াকে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয়, মৃত্যুর পর তাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। কারণ জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেবে এটা কেউ বলতে পারে না। শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে তার মনে এত প্রশান্তি? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সে যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটছিল, হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের কারণে জান্নাতে তাকে এমন মর্যাদা দান করেছেন। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলাম যে কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তো আজ শুক্রবার জুমার দিনে এই 9টি দোয়া আমরা বেশি বেশি পরিমাণে করব ইনশাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করে করে চাইব আমাদের মনের সকল আশা আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। প্রিয় দর্শক, আমি আবার বলছি, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আপনার দোয়াগুলোকে কখনো ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা এমন রহমান ও রহিম, আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাকে তাই দান করেন। আমি আমার ব্যক্তিগত জীবনে মহান মালিকের কাছে যেই সকল দোয়াগুলো করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কিছুদিন আগে হোক কিংবা কিছুদিন পরে হোক। প্রিয় দর্শক, এই দোয়াগুলো আল্লাহ তাআলা আমার অবশ্যই কবুল করেছেন। এই জন্য যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলার কাছে যদি শুকরিয়া আদায় করি, তারপরও শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। প্রিয় দর্শক, তো আমরা প্রথম নাম্বার দোয়া বলবো, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। দ্বিতীয় নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও আমি আপনাদেরকে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণকে নবী নিয়ে বসে আছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রতিদিন 100 বার বলিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারি, আমাদের কি উপকার হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারো, তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বললেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি পারি এর চেয়ে বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, তারপরেও আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যুগে যুগে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। একজন মূর্তি পূজক, তিনি মূর্তিকে সামনে নিয়ে সব সময় সনাম সনাম বলতেন। হঠাৎ করে তিনি একদিন ভুল করে বলে ফেললেন সমাদ। সাথে সাথে গায়বীভাবে আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, বান্দা, কেন তুমি দীর্ঘ এতদিন পর আমাকে ডেকেছ? ওই ব্যক্তি বলল, আল্লাহ, এতদিন পর্যন্ত আমি সনাম সনাম বললাম, কেহ আমার ডাকে সাড়া দিল না, আজকে আপনি কে আমার ডাকে সাড়া দিলেন? আল্লাহ তাআলা বললেন, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক, এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ।
তাই আমরা আল্লাহর কাছে প্রতিদিন 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এর চেয়ে বেশি পারি একবার হলেও বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, পাঠ করলে কি হবে? আমাদের গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারশির সমতুল্য হয়, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। 3 নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীর প্রতি রহমতের দোয়া। নবীর প্রতি রহমতের দোয়া কি? দুরূদ শরীফ। যে কোনো একটি দুরূদ শরীফ আপনি চাইলে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করলে অনেক বেশি ফায়দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশেক ব্যক্তি অনেক নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করত। তো তিনি হজে যাওয়ার সময় একদিন তিনি সেই পথিমধ্যে ইন্তেকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আশেক ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, তখন তার ছেলে মরুভূমির মধ্যে পড়ে সে দিশেহারা হয়ে গেল। হায়রে, এখন আমি কিভাবে বাবার জানাজার নামাজ পড়াইব, মানুষ কোথায় পাব? তো তিনি যখন ওই জায়গায় ইন্তেকাল করলেন, তো ওই লাশের পাশেই ওই ছেলে ঘুমিয়ে পড়ল। এমন সময় তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আইসা ওই লাশটাকে সুন্দর করে আদর যত্ন করতেছেন। ওই ব্যক্তি বলতে লাগলেন, আপনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব আসলো, আমি তোমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আচ্ছা নবী, আপনি কেন এইখানে এসেছেন? আপনি কিভাবে জানলেন যে আমার বাবা যে ইন্তেকাল করেছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব আসলো, শোনো, তোমার বাবা প্রতিদিন আমার পক্ষে 300 বার দুরূদ শরীফ পাঠ করে। তিনি প্রত্যেক দিন 300 বার দুরূদ শরীফ পাঠ করে রহমতের ফেরেশতারা আমার কাছে 300 বার দুরূদ শরীফ পৌঁছায়। আজ আমি জানতে পারলাম ফেরেশতাদের কাছে যে দুরূদ শরীফ পৌঁছায় না। কেন পৌঁছায় না? ফেরেশতারা বলল, তোমার বাবা নাকি ইন্তেকাল করেছে। আমি সাথে সাথে শুনেই আমার এই প্রিয় উম্মতটাকে দেখতে চলে আসলাম। উম্মত, চলে গেলাম, তোমার বাবার জন্য সুসংবাদ জানিয়ে দিয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তার স্বপ্ন ঘুমও ভেঙে গেল। এইবার তিনি লক্ষ্য করে দেখলেন হাজারো লাখো মানুষ তার বাবার কাছে চলে আসতেছে। কোত্থেকে এই পাগড়িওয়ালা মানুষগুলো চলে আসলো সে কিছুই বুঝতে পারল না। এবং এই হাজারো লাখো মানুষ তার বাবার জানাজায় এই মানুষশূন্য মরুভূমিতে শরিক হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা হলো একমাত্র নবীজির প্রতি দুরূদ শরীফের পাওয়ার। প্রিয় দর্শক, যে ব্যক্তি নবীর প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল ধরনের চাওয়া পাওয়াকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা সব সময় পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। 4 নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, আপনি যে কোনো একটি ইস্তেগফার পাঠ করবেন। আপনি চাইলে পাঠ করতে পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি চাইলে এটা পাঠ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণ ইস্তেগফারের আমল করো উম্মত। শোনো, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তোমাদের রিজিক বাড়িয়ে দেবেন, গুনাহগুলোকে ক্ষমা করবেন, নেককারী জীবন সঙ্গী দান করবেন, তোমাদের গাছগাছালি ফসলাদিতে প্রাচুর্য বরকত দান করবেন। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে বলছি, আমাদের মাঝে 2টি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, নবীজির আরেকজন প্রিয় সাহাবী ছিল যার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজি বলেন, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক জ্ঞান ছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল, ও আলী, আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলো তো, যে ব্যক্তি গুনাহের কাজ করে আবার তাওবা করে, আবার তাওবা ভেঙে ফেলে, আবার গুনাহের কাজ করে আবার তাওবা করে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যখনই সে তাওবা ভেঙে ফেলে সাথে সাথে পুনরায় আবার তাওবা করে নেওয়া। তাওবা করতে 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 আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন এমনভাবে কবুল করবেন যে তার জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, যুগে যুগে ওই যে বলেছিলাম, বহু পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তেমনি একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল নবী মূসা আলাইহিস সালামের জামানায়। নবী মূসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে বৃষ্টি না পেয়ে পেয়ে ফসলাদি শস্য সম্পদ সকল কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো বনী ইসরায়েল গোত্রের মানুষের আইসা বলল, নবী মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে সব সময় কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা আমাদের এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে সাথে লইয়া আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করব। নবী মূসা আলাইহিস সালাম সবাইকে সাথে লইয়া যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা তখন জানিয়ে দিলেন, ও নবী মূসা, শোনো, তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছো, সেই মজলিসের মধ্যে একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, যে ব্যক্তি 40 বছর ধরে জেনার গুনাহ করে আসছে। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান জিনাকার যুবক? তুমি যদি এই ময়দান থেকে না ভেগে যাও, তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত ও অপমানিত করব। ওই ব্যক্তি বড় ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি না উঠি, যদি আসলেই নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবার থেকে না মেনে সবার সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত করে, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। সে চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া এবার মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ 40টা বছর এমন গুনাহের কাজ আমি করে আসছি, আজও পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলোকে বন্ধ করেন নাই। আল্লাহ, আপনি আজ কেন এমন রাগান্বিত হইলেন? আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, জীবনেও কখনো এমন গুনাহের কাজ আমি কখনোই করব না। আমি তাওবার মতো তাওবা করলাম। কান্না করে করে যখন আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ তাআলা তখন গায়বীভাবে নবী মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও নবী মূসা, শোনো, আমি আমার ওই বান্দাকে কবুল করে নিয়েছি এবং তোমাদের এই মজলিসের মধ্যে বৃষ্টি দান করে দিলাম। সাথে সাথে ওই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা হয়ে গেল। আসমান থেকে অজোর ধারায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। প্রিয় দর্শক, যুগে যুগে এমন বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করব ইনশাল্লাহ। 5 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবে কেরাম বসা। নবীজি বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো, তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা? সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল, যে আমল করতে পারলে আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি এই বাক্যটি বলতে পারে, আল্লাহ তাআলা তার সকল ধরনের বিপদ আপদ, বালা মুসিবত যা কিছু আছে সব কিছু দূরীভূত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি আপনাকে জান্নাত দান করেন, তাহলে কেমন হবে সেই সময়ের অনুভূতি? হাজারো মানুষ জাহান্নামে চলে যাবে, আপনি সেই সময় জান্নাতে চলে যেতে পারবেন। কেমন লাগবে? দুনিয়ায় একজন মানুষ যখন A+ পায়, অথবা পাশ করে, অথবা A গ্রেড পায়, অন্য তার পাশের বন্ধু যখন ফেল করে, তখন তার কাছে মনটা কেমন লাগে?
আর যে ব্যক্তি পাশ করে তার কাছে মনটা কেমন লাগে প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? দুনিয়াতে যদি এত খুশি হন, সেই জান্নাতের মধ্যে কত খুশি হবেন একটা বার একটু ভেবে দেখেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে পাবে পাখির গোস্ত, যা তাদের খাওয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না। তারা মনটা চাইবে সাথে সাথে তাদের সামনে হাজির করে দেওয়া হবে। ওই জান্নাতি খাবার খাওয়ার পর তাদের পেটের মধ্যে কোনো বদহজম হবে না। দুনিয়ার মানুষ যখন খাবার খায়, তৈলাক্ত খাবার খেলে তারা সাথে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, কিন্তু ওই জান্নাতীরা যতই খাবার খাবে তাদের পেটের মধ্যে বদহজম হবে না। ঔষধ তো দূরের কথা, তাদের পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হবে না। তাদের শরীর থেকে শুধু মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে, ঘামের সাথে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে, এবং ওইভাবেই সকল পয় নিষ্কাশন ব্যবস্থা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতের মধ্যে যা চাইবা অবশ্যই তোমরা তাই পাইবা। শোনো, শুধুমাত্র এমন কিছু আমল করবা যে আমলগুলোকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করো। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো আমল করিও না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করিও, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে ইনশাল্লাহ। নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তো আমি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললাম, জিবরাইল, এটা কোন ব্যক্তি যেই ব্যক্তি জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকার অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সেটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দা ও বান্দিকে অনেক বেশি ভালোবাসেন, ছোট্ট এই আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতে এমন মর্যাদা দান করেছেন। প্রিয় দর্শক, যদি জান্নাত পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন, নবীজিও ইমামতি করতেছেন। নবীজি রুকুতে গেলেন, সবাই রুকুতে গেল। নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন, সবাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইল। নবীজি বললেন, সামি আল্লাহু লিমান হামিদা, সবাই বলল রব্বানা লাকাল হামদ। একজন ব্যক্তি একটু বাড়িয়ে বলল, সে বলল হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। তখন নবীজি নামাজ শেষ করে সবাইকে লক্ষ্য করে বললেন, এই বাড়তি কথাগুলো কে বলেছ? ওই ব্যক্তি ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। ও নবী, কেন, কোনো সমস্যা হবে? নবীজি বলেন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? আমরাও যখন এই নামাজের রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব, সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন অবশ্যই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। তারপরে যেই দোয়ার কথা বলবো 7 নম্বর দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা, আমি তোমাদেরকে একটি দোয়ার কথা বলে দিচ্ছি, শোনো। এই দোয়াখানা যদি মুনাজাতের মধ্যে পাঠ করতে পারো, আল্লাহ তোমাদের সম্পূর্ণ মুনাজাতখানা কবুল করবেন। তোমরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাদেরকে দান করবেন। আর সেই দোয়াটি হলো, ইয়া আরহামার রহিমিন। তোমরা 3 বার মুনাজাতের মধ্যে পড়বে, তোমরা যা চাইবা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তোমাদেরকে তাই দান করবেন। কি চাইবা? আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধুমাত্র চাইতে পারি না বিদায় আল্লাহ আমাদেরকে দান করে না। দেখেন প্রিয় দর্শক, তারপরেও তো আল্লাহ আমাদেরকে দেন। আমরা যে চাই না, সুন্দরভাবে চাই না, তারপরেও তো আল্লাহ আমাদেরকে সকল প্রকার নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। দুনিয়ার একজন মানুষের কাছে ভিক্ষুক যখন টাকা চায়, কিছু চায়, কান্নাওয়ালা চোখে মাগো অথবা বাবা গো কিছু দাও না, এইভাবে যদি একজন মানুষ চাইতে পারে অপর একজন মানুষের কাছে, একটা সৃষ্টির কাছে, যেই মহান মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান মালিকের কাছে কিভাবে চাওয়া দরকার প্রিয় দর্শক? তো আমরা অবশ্যই সুন্দরভাবে আল্লাহর কাছে চাইব ইনশাল্লাহ। তারপরে যেই দোয়ার কথা বলবো 8 নম্বর দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বসে আছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ পেতে চাও তাহলে তোমরা অবশ্যই বলিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ। যে ব্যক্তিকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, সে ব্যক্তি দুনিয়ায় জীবনও ধন্য, পরকালের জীবনেও ধন্য হবে ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ পেতে চাও ও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা অবশ্যই পাঠ করিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, এটা একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করিও। শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি জান্নাতের মধ্যে একজন ব্যক্তির পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, জান্নাতের মধ্যে কে এমন ঠকঠক করে হাঁটে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আপনার প্রিয় আদরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ। নবীজি দুনিয়ায় আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন মর্যাদা, এমন শান মান দান করেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এমন কোনো আমল নেই, তবে আমি যখনই ওযু করে মসজিদে যাই, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি বললেন, বেলাল, এই আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দান করেছেন। তো প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে।